গতকাল মধ্যরাতে শুরু হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান এস ড্রাইভ। নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এবং পুলিশ কমিশনার হাসিব আজিজের সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। সিএমপি 10টি দলে বিভক্ত হয়ে নগরের 10টি গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান শুরু করে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এই এস ড্রাইভ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা দলও মাঠে সক্রিয় রয়েছে। সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফাইজাল আহমেদ এবং ডিসি দক্ষিণ হোসেন মোহাম্মদ কাবির ভূঁইয়া উপস্থিত ছিলেন। এই অভিযানের পটভূমিতে রয়েছে শনিবার সকালে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বাসভবনে আধুনিক ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা। পুলিশি পাহারার মধ্যেই চন্দনপুরা এলাকায় এ হামলা হয়, যা নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। এর আগেও একই বাসভবনে জানুয়ারি মাসে অনুরূপ হামলার ঘটনা ঘটে। এছাড়া স্মার্ট জিন্স গ্রুপের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ওপরও চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এ বিষয়ে ওয়াহিদুল হক চৌধুরী বলেন, সাম্প্রতিক একটি বড় ঘটনার পর নগরবাসীর মনে কিছুটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একটি ঘটনার কারণে নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সেই আশঙ্কা দূর করে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা সিএমপি সমস্ত অফিসার ফোর্স মিলে এখন একটি বিশেষ অভিযান পরিচালনা করব পুরা মেট্রো এলাকাতে। মেট্রো এলাকার অপরাধী লুকিয়ে থাকার অবৈধ অস্ত্র এবং মাদকের সম্ভাব্য সকল স্থানে আমরা বিশেষ অভিযান পরিচালনা করব। একযোগে অভিযান পরিচালনা করব। এটাকে আমাদের পুলিশের পরিভাষায় বা পিআরবির ভাষায় সিমালটেনাস ড্রাইভ বলে, এস ড্রাইভ। এই এস ড্রাইভ পরিচালনা হবে সিমালটেনাস ড্রাইভ একসাথে একযোগে সমস্ত স্পটে, যাতে একটি অপরাধীদের আস্তানায় হানা দিলে অন্য অপরাধীরা সতর্ক হয়ে যেতে না পারে বা সরে যেতে না পারে। এ কারণে আমরা একযোগে অভিযান পরিচালনা করব। সিএমপির ওসি টু আপওয়ার্ড, ওসি থেকে এডিশনাল কমিশনার পর্যন্ত সমস্ত অফিসাররা এই অভিযানে সরাসরি অংশ নেবেন। পুলিশ কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে পরিচালিত এই সমন্বিত অভিযান নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এস ড্রাইভ অভিযানের বিধান সম্পর্কে পুলিশ জানায়, এটি প্রবিধানের ৩৭৮ ঘ ধারায় বর্ণিত সিমিউটেনিয়াসলি ড্রাইভ বা যুগপথ অভিযান। রেজিস্টারে লিপিবদ্ধ পলাতক অপরাধীদের বিষয়ে পর্যায়ভিত্তিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানের তারিখ ও উপস্থিত 2 জন সাক্ষীর নাম নথিভুক্ত করা হয়। যেসব স্থানে অপরাধীরা অবস্থান করছে বলে ধারণা করা হয়, সেখানে অনিয়মিত বিরতিতে অভিযান পরিচালনায় এস ড্রাইভের মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এতদিন নির্বাচিত সরকার না থাকার কারণে সন্ত্রাসী দমন সম্ভব হয়নি, কিন্তু এখন নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতির অনুসরণ করে চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত হবে। সিএমপি জানিয়েছে, নগরীতে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।